اللهم إني أسألك علما نافعا বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত কোরআন পড়ি তাজবিদ শিখে প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মহিবুল্লাহ। গত পর্বগুলোতে আমরা কথা বলছিলাম মাদ নিয়ে। এই পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলবো মাদ নিয়ে। আজকের পর্বে আমরা কথা বলবো মাদ্দে লাজিম নিয়ে। অর্থাৎ মাদ অর্থ টেনে পড়া, লাজিম এটার বাংলা অর্থ হচ্ছে অবশ্যই যে মতটা করতে হবে সেটাকে বোঝানো। অর্থাৎ লাজিম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আবশ্যক। যেই মাদটা অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে করতে হবে সেই ধরনের মাদকে বলা হয় লাজিম। এবং এই ধরনের মাদ কখনোই তার নির্ধারিত পরিমাণ থেকে কম বা বেশি করা যায় না। আমরা মাদ্দে লাজিম প্রথমে কালমির ২ টা উদাহরণ ডান পাশে দেখতে পাচ্ছি এবং মাদ্দে লাজিম হারফি এর ২ টা উদাহরণ বাম পাশে দেখতে পাচ্ছি। মাদ্দে লাজিম অর্থাৎ মাদ যেটাকে অবশ্যই করতে হয়, কালমি বলা হয় যেটা শব্দ বিশিষ্ট। অর্থাৎ যেই মাদটা শব্দের কারণে হয় সেটাকে কালমি বলে। কালমি শব্দের বাংলা অর্থ হচ্ছে শব্দ বা শাব্দিক। আর বাম পাশে যে ২ টা উদাহরণ এটার উপরে হেডলাইন আছে লাজিম হারফি, অর্থাৎ এমন ধরনের আবশ্যিক মাদ যেটা হরফকে কেন্দ্র করে হয়। আমরা ইতিপূর্বে কথা বলছি হরফ আল মুকাত্তাআত, এমন কিছু নির্ধারিত হরফ যেটা কোরআনুল কারীমের নির্ধারিত কিছু সূরার শুরুতেই আসে। নির্ধারিত কিছু সূরার শুরুতেই আসে। এই যে নির্ধারিত সূরার শুরুতে যে হরফগুলা আসে, সেই হরফগুলা দিয়ে গঠিত হয় লাজিম হারফি। যেরকম আমরা বলি আলিফ, লাম, মিম, ত, সিন, ইয়াসিন, এই ধরনের গুলাকে হারফি বলা হয়, প্রত্যেকটা হরফ উচ্চারণ করা হয়। তাহলে আমরা প্রথমে যদি ডান পাশের ২ টা উদাহরণ দেখি, যদি মাদ্দে তবাইর পরের হরফে তাসদিদ আসে তাহলে সেটাকে আমরা লাজিম কালমি মুসাক্কাল বলবো। যদি মাদ্দে তবাইর পরে কোনো সুকুন আসে তাহলে সেটাকে আমরা বলবো লাজিম কালমি মুখাফফাফ। তাহলে লাজিম অর্থ আমরা জানলাম আবশ্যিক যেই মাদটা, কালমি মানে হচ্ছে যেটা শব্দ বিশিষ্ট, অর্থাৎ ওই মাদটা হওয়ার জন্য একটা শব্দ প্রয়োজন। মুসাক্কাল মানে হচ্ছে তাসদিদ যুক্ত। মূলত মুসাক্কাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভারী। যখন একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত হয়, ২ টা হরফ একত্রিত হয় তখন সেটা একটু ভারী হয়। এইজন্য মূলত এই শব্দটা ব্যবহার করা হইছে। সাকলুন বা সাকলা এই শব্দ থেকে মুসাক্কাল অর্থাৎ তাসদিদ বিশিষ্ট হরফকে এখানে বোঝানো হচ্ছে। যদি আমরা এখানে খেয়াল করি আস-স-খ, এই উদাহরণটা, এটা মূলত লাজিম কালমি মুসাক্কাল। কেন? সদের উপরে জবর আছে, তার বামে খালি আলিফ আছে এইজন্য, এবং মাদ্দে তবাইর পরের হরফটা এখানে খ আসছে। খ এর উপরে তাসদিদ আসার কারণে এই মাদ্দে তবাইটা তখন দীর্ঘ হবে। তখন আমরা এটাকে উপমহাদেশে আমরা বলে থাকি ৪ আলিফ পরিমাণ, আর আরব অঞ্চলে এটা পরিভাষা হিসেবে বলা হয় ৬ হারাকা অর্থাৎ সিত্তা হারাকা পরিমাণ টান দিতে হবে। আমরা পরবর্তীতে কোনো একটা পর্বে ইনশাআল্লাহ কথা বলবো যে আসলে হারাকা কি, এর পরিমাণ কতটুকু। তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা প্রথম যে উদাহরণটা ডান পাশে মুখাফফাফ লেখা, সেটাই যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি হামজার উপরে একটা জবর আর জবরের বাম পাশে খালি আলিফ। নিয়ম অনুযায়ী একটা এক আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু ঠিক পরবর্তী হরফটা সুকুন বিশিষ্ট হওয়ার কারণে ওই মাদ্দে তবাইটা তখন আরো দীর্ঘ হবে, যেটাকে আমরা লাজিম কালমি মুখাফফাফ বলবো। লাজিম কালমি মুখাফফাফ কোরআনুল কারীমের এই একটা শব্দই আসে, তবে একাধিক জায়গায় আছে, সেটা আমরা কথা বলবো সূরাতে ইউনূসে ইনশাআল্লাহ। আজকে আমরা তাহলে শুধু বুঝতে পারলাম লাজিম কালমি এর ২ টা প্রকার, একটা হচ্ছে মুখাফফাফ, একটা হচ্ছে মুসাক্কাল। আর বাম পাশে যদি আমরা আসি লাজিম হারফি, এটাও ২ টা প্রকার, একটা হচ্ছে মুখাফফাফ, একটা হচ্ছে মুসাক্কাল। আমরা লাজিম হারফি নিয়ে অন্য কোনো একটা ক্লাসে কথা বলবো। শুধুমাত্র আজকে আপনাদের সাথে পরিচয় করায় রাখলাম যে এই ধরনের নামের ২ টা মাদ আছে। লাজিম কালমিটাই আমাদের মূল টার্গেট। তাহলে লাজিম কালমি কখন বলা হবে? যখন শব্দ বিশিষ্ট কোনো একটা উদাহরণ আসবে। অর্থাৎ একটা শব্দ আসছে, সেই শব্দের ভিতরে মাদ্দে তবাই আসছে, তার পরবর্তী হরফ যদি তাসদিদ হয় মুসাক্কাল, পরবর্তী হরফ যদি সুকুন হয় বা জজম হয় তাহলে মুখাফফাফ।
যেরকম স, খ, এখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্দে তবাইর পরের হরফে তাসদীদ, এইজন্য এটাকে বলবো লাজিম, কালমি, মুসাক্কাল। আর প্রথম যে উদাহরণটা আল আনা, এটা আমরা দেখতে পাচ্ছি মাদ্দে তবাইর পরের হরফটাই সুকুন বিশিষ্ট, লামের উপরে সুকুন বা জজম। এ কারণে এইটাকে আমরা বলবো মুখাফফাফ। মূলত মুখাফফাফ শব্দটা আসছে খফিয়ুন থেকে। খফি মানে হচ্ছে হালকা। যখন একটা সুকুন বিশিষ্ট হরফ থাকে, সেটা নিশ্চয়ই তাসদীদ বিশিষ্ট হরফের থেকে হালকা হয়। এই কারণে এটার নাম হচ্ছে মুখাফফাফ। তাহলে আল আনা, আমরা যদি প্রত্যেকটা মাদের যে নামকরণ করা হয়েছে এই নামকরণটা প্রথমে বুঝি, তাহলে ওই মাদের কার্যাবলীটা বোঝা আমাদের জন্য সহজ। এজন্য আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা মাদের যে নাম, ওই নামকরণ করার কারণ বা ওইটার অর্থটা প্রথমে আপনারা বুঝবেন। তাহলে ওই মাদটা আপনার অনেকদিন মনে থাকবে। আশা করি আজকে আপনারা লাজিম, কালমি এটার উদাহরণের সাথে পরিচিত হয়েছেন এবং একই সাথে আপনারা আরো ২ টা নাম শুনছেন, লাজিম হারফি মুখাফফাফ এবং লাজিম হারফি মুসাক্কাল। এটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে বিস্তারিত কথা বলব। আজকে এ পর্যন্তই। এ পর্যায়ে আমরা আপনাদের কাছ থেকে তেলাওয়াতের কিছু অংশ শুনবো ইনশাআল্লাহ বিভিন্ন সূরা থেকে। পরবর্তী পর্বে নতুন কোনো মাদ নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।